বিসমিল্লাহিররহমানিররহিম। ওরা কথা শুনবা না কথা শোনাবা কোনটা? তোমরা শান্ত হও, বেশি কথা বলবো না। এসএসসি 2024 পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও নবীনবরণ অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি অত্র বিদ্যালয়ের সুযোগ্য সুদক্ষ প্রধান শিক্ষক জনাব সামজিদা ইসলাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব এনামুল হক সহ আমার সহকর্মীবৃন্দ, আমার প্রান্তীয় অত্যন্ত আদরের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আসলে আজকের যে দুটি অনুষ্ঠান একসাথে আমরা করছি, যৌক্তিক কারণে আমাদের হাতে সময় অল্প। তোমরা যারা 5টি বছরে স্কুলে লেখাপড়া করলে, আমাদের সে আদরের শিক্ষার্থীরা যে কথাটা খুব হৃদয়ের সাথে দরদের সাথে বলেছেন আমার ছাত্র মুস্তাফিজুর রহমান, যে আমাদের নামগুলো আর স্কুলের খাতায় লেখা হোক, ছেলেমেয়ে ম্যাডাম গিয়ে রোজগার করবে না, নাম ধরে ডাকবে না, এগুলো থেকে তোমরা সত্যি বঞ্চিত হয়েছে। কিন্তু এটা সেই ধরনের বিদায় নয়। একটা সিঁড়ি তোমাদেরকে আমরা পার করে 2য় নম্বর সিঁড়িতে তোমাদের আমরা পার আসতে। এর আগে তোমরা একটা সিঁড়ি পার হয়েছিল প্রাইমারি স্কুল। তোমরা 5টি বছর লেখাপড়া করে প্রাইমারি স্কুল থেকে একটা সিঁড়িতে পা দিয়ে তোমরা 2য় নম্বর সিঁড়িতে এসেছে মাধ্যমিক হাই স্কুল। 5টি বছর আমাদের সান্নিধ্যে তোমরা ছিলে। অনেক দিন তোমাদের সাথে নিয়ে আমাদের আছে। অনেক সময় আমরা তোমাদেরকে শাসন করার জন্য, তোমাদেরকে আরো ভালো জায়গায় পৌঁছে যাওয়ার জন্য শাসন করেছি, আবার সহায়তা করেছি। আসলে পিতা হচ্ছে, পিতা তখন বলে তার সন্তানকে বলে হচ্ছে যে আমার ছেলে, আর আমরা বলি তোমাদেরকে আমাদের ছেলে। পার্থক্য এখানে, তোমরা কিন্তু আমাদের রোহানি সন্তান। সুতরাং জনাব সেলিনা ম্যাডাম অত্যন্ত দরদের সাথে তোমাদের কথাগুলো বলেছেন, তোমাদের নিরাপত্তার কথা বলেছেন। আমি ওই দিকে যাবো না, অবশ্যই ঝুঁকিপূর্ণ যানবাহনগুলো করে এগিয়ে চলবা। বিশেষ করে আমি বলছি আজকে থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, এসএসসি পরীক্ষাটা ভালো করে শোনো, আজ থেকে শুরু করে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কতদিন তোমরা মোটরসাইকেল অ্যাভয়েড করো। মোটরসাইকেল ড্রাইভ করবে না তো। শোনো, আমাদের সুস্থতা বেশি জরুরি। আল্লাহ না করো অন্যের সাথেই পড়েছে হয়তো বা, পড়ে গেলে ডান হাতটা কনফিডেন্স না লিখতে পারলেন, সমস্ত শরীর ঠিক আছে, ডান হাতটা ভেঙে গেছে, লিখতে পারবো না কি? একটি বছর পিছিয়ে গেছে। এই জন্য বলছি এই কটা দিন মোটরসাইকেল একটা ঝুঁকিপূর্ণ নাম্বার হবে, এটা পরিত্যাগ করবো। 2 নম্বর হচ্ছে তোমরা শ্রেণীকক্ষে যখন যাবা পরীক্ষা দিতে, ওই দিন 9টায়, কারণ তোমরা জানো না কোথায় তোমার সিটটা বসে পড়েছে। তোমরা আগে সেন্টারে ঢোকার পরে বোর্ডে দেখবা, পরে তোমাদের রোল নম্বর লেখা আছে, হল নম্বর, কক্ষ নম্বর লেখা আছে, বেঞ্চ নম্বর লেখা আছে। তোমরা ওটা সুন্দর করে দেখে নিয়ে তারপর নিজের মতো করে আসলে বসবা। এই জন্য 9টায় তোমরা যাইবে। প্রথম দিন অবশ্যই 9টায় যাবে, যাতে 9:30টার আগে তোমরা ইন করতে পারো এবং নিজের আসনটা তোমরা বেছে নেবে। এবার পরীক্ষা দেওয়ার সময় তোমাদেরকে ওয়েমার সিট দেবে, ওয়েমার সিটে ঠান্ডা মাথায় অনেক 10 মিনিট আগে তোমাদের দেওয়া হবে। সেখানে মাত্র কয়েকটা বৃত্ত ভরাট করা লাগবে, বোর্ডের বৃত্ত ভরাট করা লাগবে। তোমাদের সংগত কারণে বোর্ডের বৃত্ত ভরাট করবা। এরপরে হচ্ছে তোমার কেন্দ্র ওখানে মেহেরপুর থাকতে পারে, বা এরপরে আছে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেখে দেখবা, ইংরেজিতে লিখবা। রেজিস্ট্রেশন নাম্বার
নাম্বার করতে কিসে লিখবা? ইংরেজিতে লিখবা। রোল নাম্বারটা ইংরেজিতে প্রত্যেকটা বক্সে লিখবা। কোনো কারণে যদি ভুল হয় কোনো টেনশন করবে না। এই বক্সের উপরে দেখো সাদা জায়গা আছে, ফাঁকা সাদা জায়গা আছে। আবার শুদ্ধ করে ওই ফাঁকা জায়গাটায় তুমি শুদ্ধটা লিখে দেবা। বৃত্ত ভর করার জন্য বৃত্ত ভরার জন্য 4 বার হয় ভুল, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু শুদ্ধটা বৃত্ত ভরাট করা যায়। এবং ওই সাদা জায়গাতে বক্সের মধ্যে লিখতে যদি কোনো যৌক্তিক কারণে ভুল হয়ে যায়, ভুলেই যাও তোমরা, তাহলে বক্সের উপরে দেখো সাদা জায়গা আছে, ওই সাদা জায়গায় ছোট 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 ইংরেজিতে তোমরা আবার সুন্দর করে লিখে এবার বৃত্তগুলো আবার ভরাট করো। কোনো টেনশন করবে না, স্যারকে কাছে দরকার। ততক্ষণ যদি মনে করেন স্যারকে যিনি ইংরাজি থাকবেন, তাকে স্যার আমার একটু ভুল হয়ে গেছে, তিনি হয়তো আমার মতো না জানলে বকাঝকা করবেন, বকাঝকা করতে যাবেন না। কারণ ওইখানে যেটা লেখপাত করা ওইটাই সঠিক এবং বৃত্তটা সঠিক ধরার কোনো টেনশন নেই। ওখানে কম্পিউটার ঠিক মতো নেন বা সমস্যা হবে। যদি নম্বর হচ্ছে তোমরা তো নিজের মতো করে পরীক্ষা দিবা, তারপরে তোমাদের সাথে কিন্তু তোমাদের নিজস্ব স্যার থাকবে না, থাকবে অন্য স্কুলের স্যার। নিশ্চিত অন্য স্কুলের স্যাররা আমাদের থেকে অনেক মেজাজের ভারসাম্য বিভিন্ন রকম থাকতে পারে, কেউ ভাব নিতে পারে, বিভিন্ন জায়গা থেকে এসছে, নজরুল স্কুলের ছাত্র এমনকি করতে পারে এরকম। তোমরা কিছু মনে করো না, তোমরা আমাদের মতো যেমন সম্মান করে সেরকম সম্মান করো। এরকম ভুল দেখেছেন, তুমি কাউকে বলে যাওনি, তুমি কার কাছে বলে যাওনি, কারণ থেকে তাকাও নি, কোথায় ছেলে তাকালে কেন? সরি স্যার বলে গেছে, আমি তাকাইনি, তাকাবো না, সরি স্যার নরম ভাব, কই স্যার আমি তাকাইনি, চ্যালেঞ্জ করলাম। আর উনি বলেছে তাকালে কেন? কেউ তো সাক্ষী নেই, তিনি নিজে যখন বলছেন তুমি তো নিশ্চিত আমি তাকাইনি। তারপর তিনি হয়তো তার চোখে ধরা পড়েছিল, সরি স্যার আমার ভুলে গেছে। এভাবে নরমের সাথে তাদের সাথে অত্যন্ত বিনয়ের আচরণ করবা। শোনো, বিনয়ের কোনো বিকল্প নেই পরীক্ষা ক্ষেত্রে। যদি বিনয়ে উপনীত হও তাহলে তোমার কোনো সমস্যা হলে অথবা হচ্ছে সেট করার ব্যাপারে সেখানে ম্যাডাম বলেছেন, আমি তারপরেও বলছি 7 সেট প্রশ্ন 7 সেটই তার পাস করবো, কমন আসেনি। 5 সেট কমন এসেছে, 2 সেট একেবারে কমন আসবে না, ফেলে রেখে আসবে না। আমি ক্লাসে বলেছি, তোমাদের বলেছি না, ক্লাসেও বলেছি তুমি স্টিমে যা লেখা থাকা দক্ষ আমরা সবচেয়ে দেখি সর্বোচ্চ কটাই বেশি দেখি, কটা যদি ঠিক হয় তাহলে জানবো যে জ্ঞান ভিতরে সে ভালোই লিখে। অত পড়ি না, এত পড়া তো সময় নেই, খাতা দেখা সময় দেয় 4 দিন, খাতা দেখতে হবে 200, 39 জায়গায় একটা ভরাট করতে হবে, লিখতে হবে 39। এই জন্য তোমার মাথায় কোনো রকম এইটা মাথা থেকে ছেড়ে ফেলবে যে কমন আসে না, আমি লিখে আসি না, নো, 7 সেটই লিখবা। তুমি যা পড়ো খাতা ভরে লিখে আসবে, তোমার সেখানে স্কিম ঘুরে ফিরে তুলে দেবা, তো যা লিখে আসবে, কিন্তু ক্লাস করবা, খবরদার খাতা ফাঁকা রেখে আসবে না, জায়গা নাম্বারটা জায়গাটা রাখবে। শোনো, খাতা সাদা রেখে আসার নাম্বার কোথায় দেবো বলো? আমার হাতে যদি খাতাটা আসে, খাতা কার হাতে এমন হয় আমার কাছে ছাত্র খাতা আমার কাছে, আমি বুঝতে পারছি কিন্তু খাতা যদি সাদা নাম্বার দিতে পারছি। এই জন্য অবশ্যই তোমরা পুরো সেট প্রশ্ন লিখে আসবে, ঠিক আছে? সর্বশেষ তোমাদের জন্য প্রচন্ড দোয়া থাকবে। তোমরা আমাদের মেধাবী ইংরাজি সন্তান, এখানে থাকা আমার তো সবারই যারা কোনো মনে থাকবে না, অনেক হয়ে যাবো। এখন বয়স বলতে তোমরা চিনতে পারবা, আস্তে দেখো সালাম কেমন আছে, এটা আমাদের বড় হয়ে পাঁচদিন চলে যাও মোটরসাইকেলে, হাইলাইট দিয়ে চলে যাও, কষ্ট লাগে আমার। বলি না, তোমরা যখন শিক্ষক হবা তখন তোমরা বুঝতে পারবো আমাদের ব্যবসাটা। তোমরা এদিকে সালামই করছো, পয়সা চাচ্ছেন, টাকা চাচ্ছেন, চা খেতে চাচ্ছেন। স্যার আমি আমার 2024-এর ব্যাচ, স্যার মনে আছে স্যার, আমি এটা বুঝতে পারছি স্যার, আমি অনেক এটা যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করে তোমার বাবা মা এবং আমাদের সকলের মুখ উজ্জ্বল করো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি কথা বলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।